হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমরা বোর্ডের মাধ্যমে পড়াশোনা শুরু করব। আসলে মাইক্রোফোনটা বাজারে পাচ্ছি না, অ্যাভেলেবেল নয়, যার জন্য সমস্যাটা বেশি হয়ে গেছে। ভেবেছিলাম কয়েকদিন পরেই করব, কিন্তু বোর্ডের মাধ্যমে না হলে বোঝানোর অসুবিধা হচ্ছে। তাই আমি হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে প্রথম প্রথম কয়েকটা ভিডিও, তবে মাইক্রোফোন পেয়ে গেলেই সাউন্ড কোয়ালিটিটা আশা করি ঠিক হয়ে যাবে। তো শুরু করছি। তো আমরা গোলকের যেখানে চলছিলাম সেইখান থেকে আমি শুরু করছি আবার। 7 পর্যন্ত হয়ে গেছে আগের ভিডিওতে, আমরা 8 নম্বর থেকে আসছি। প্রশ্নটা একটু দেখে নাও। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? এখন একটু ছবির মাধ্যমে আগে দেখে নেওয়া যাক। একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, মনে করো একটা নিরেট সিসার গোলক, এটা এর ব্যাস, ব্যাস বলতে পুরোটা বোঝাবে, এইটা হচ্ছে 14 সেমি। এরপর এই গোলকটাকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে? মনে করো এইটাকে গলিয়ে তুমি ছোট ছোট অনেকগুলো গোলক তৈরি করতে পারবে। স্বাভাবিক, এটা যদি একটা লোহার গোলক হয় বড়, তাকে তুমি অনেকগুলো ছোট ছোট গুলির মতন গোলকে তৈরি করতে পারবে। এখন এই যে ছোট ছোট গোলকগুলো তৈরি হবে, এর ব্যাসার্ধ কত বলেছে দেখো, 3.5 সেমি। তাহলে এর ব্যাসার্ধ ভালো করে খেয়াল করবে, ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা। এটা ব্যাস বলেছিল 14, আর এটা বলেছে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে এটা হলো ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করবে। তুমি কি করবে, এই গোলকটাকে গলিয়ে যখন তুমি আরো অনেক কিছু গোলক তৈরি করবে, অনেকগুলো ছোট ছোট গোলক তৈরি করবে, তার মানে কি এটাই যতটা লোহা আছে, এই সব গোলকগুলো মিলিয়ে ততটা লোহা আছে। সাপোজ আমি তোমাকে একটা অন্য উদাহরণ বলি। মনে করো এই গোলকটার ওজন 10 কেজি, 10 কেজি লোহা আছে এটাতে, এটাতে 10 কেজি লোহা আছে। এবার তুমি যে গোলকগুলো তৈরি করলে, ছোট ছোট গোলক, এর প্রত্যেকটার ওজন মনে করো 2 কিলো করে, মনে করো 2 কিলো। তাহলে পুরো বড় গোলকটার ওজন 10 কিলো, এবং এক একটা যে ছোট ছোট গোলক তুমি তৈরি করবে তার এক একটার ওজন হবে 2 কিলো। তাহলে তুমি কটা গোলক তৈরি করতে পারবে ভেবে দেখানো। তুমি নিশ্চয়ই আন্দাজ করছো 5টা গোলক তৈরি হবে। 5 দুগুণে 10। তুমি পাচ্ছ কি করে? বড় গোলকের আয়তনটা কিনা 10 কিলো, আর এক একটা ছোট গোলকের আয়তন কত, 2 কিলো। তুমি 10কে 2 দ্বারা ভাগ করে দিচ্ছ, কটা হলো, 5 দুগুণে 10, 5টি গোলক তৈরি হবে। বিষয়টা বোঝাচ্ছে ক্লিয়ার? আমি আরেকবার মনে করি দিই তোমার কথাটা। মনে করো এটা 14 কেজি, সরি এটা মনে করো 10 কেজি লোহা আছে, এবং এক একটা গোলকে 2 কেজি করে লোহা আছে। তাহলে আমাদের যদি কটা গোলক তৈরি হবে ভাগ করে দিবে, 5টা গোলক তৈরি হচ্ছে। ব্যাপারটা একই রকম হবে। যদি তোমাকে কোনো কিছু গলাবার কথা বলে, তার মানে তুমি আয়তন বার করতে হবে তোমাকে। এটা আয়তন, এই যে ওজনটা আমি বললাম 10 কেজি, আসলে আয়তনটাকে তুমি এটা হিসাবে তুমি প্রেফার করতে পারো। তো তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে, এর আয়তন তুমি বার করো। আয়তন কাকে বলে? আয়তন মানে ভেতরে কতটা পদার্থ আছে। তাহলে আমি আগে এর আয়তন বার করবো, বড় গোলকটার আয়তন। তাহলে তুমি কতটা লোহা আছে পেয়ে যাবে। তারপরে ছোট গোলকের আয়তন বার করে দাও, তাহলে ছোট গোলকে কতটা লোহা আছে পেয়ে যাবে। এরপরে দুটো আয়তনকে তুমি ভাগ করে দেবে, কটা গোলক তৈরি হবে তুমি পেয়ে যাবে। আমরা অঙ্কটা আসছি এরপরে কিভাবে তুমি করবে। আমি এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি, এটা আমাদের বাড়তি ধরা হয়েছিল। তাহলে প্রথমে বড় গোলকের আসছি। বড় গোলকের ব্যাস, ব্যাস দিয়েছে দেখো তুমি, ব্যাস 14 সেমি। বড় গোলকের ব্যাস 14 সেমি। ব্যাসার্ধ করতে হবে, ব্যাস থেকে তো অঙ্ক করা যায় না ব্যাসার্ধ। ব্যাসার্ধ বার করার ফর্মুলা নিশ্চয়ই, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। 2 7 14, 7 সেমি, 7 সেমি ব্যাসার্ধ। এরপর তুমি আয়তন বার করে নাও। আয়তনের ফর্মুলা, আয়তন কেন বার করছো? কারণ কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে যদি তোমাকে জানতে হয়, কোনো লোহার বলে কতটা লোহা আছে, তোমাকে আয়তন বার করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলায় আসছি আমরা, গোলক বটে 4/3 পাই আর কিউব ঘন একক। মান বসাচ্ছি 4/3 পাই হলো 22 এর 7, আর আর কিউব আর কত বটে 7, তাহলে 3টা 7 হবে, আর কিউব যেহেতু 7 7 ইন্টু 7। একটু আমরা কাটাকাটি করে নিচ্ছি, 7 7 গেল, এত যেটা পড়ে রইল একটু পরিষ্কার করে লিখে নিই, 4 22
4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7। আচ্ছা আমি একটু নিচে লিখে নিই এটা, 4 22 7 7 বাই 3। আর আয়তন যেহেতু বার করছো ঘন সেমি, এটা তুমি কি পেয়ে গেলে, বড় গোলকটার যখন তুমি আয়তন বার করলে তার মানে তুমি জানবে বড় গোলকে কতটা লোহা আছে, তুমি পেয়ে গেলে বড় গোলকটা এতটা লোহা আছে, এটা ছেড়ে দাও। এবারে তুমি বার করো এক একটা ছোট গোলকে কতটা লোহা আছে। তাহলে ছোট গোলকে আসছে আমরা এতএব ছোট গোলকগুলির, এটা তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটা আর ব্যাস দেয়নি, তাহলে ব্যাসার্ধ আর সমান কত 3.5, একক লিখতে ভুলে যাও না কোনো সময়, 3.5 সেমি, এটা ব্যাসার্ধ। এত আয়তন বার করে নাও, আয়তনের ফর্মুলা সেম থাকছে, আকার যখন একই তখন আয়তনও একই, 4/3 পাই আর কিউব, মান বসাবো 4/3 পাই 22/7, আর আর কিউব মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলাম, নিচে 10 হয়ে গেল, এটারও নিচে 10, এটারও নিচে 10, আসলে এখানে করে নিলেও হতো, একটু কাটাকাটি যদি যায় 7 5 35, আর যদি কাটবে তাহলে 5 দুগুণে 10, আর এই 2 দুগুণে 4 হয়ে গেল, আর একটু 2 5 10, 5 7 35, আর এই দুটো 5 7 35, 5 দুগুণে 10, আর একটু 2 11 22, 2 11 22। কি কি পড়ে রইলো আমরা একটু লিখে নিচ্ছি এখানে সব মিলিয়ে। এখানে পড়ে থাকছে তোমার 11 7 7, 11 7 7 বাই 3, শুধুমাত্র নিচে 3 পড়ে আছে, 3, 11 7 7 বাই 3 ঘন সেমি, ঘন সেমি। এরপর শেষ কাজ হচ্ছে আমাদের গোলকের, তাহলে তুমি একটা দেখে নাও কি করেছো, বড় গোলকের আয়তন বার করেছো, তার মানে বড় গোলকটায় কতটা লোহা আছে আমরা পেয়ে গেছি। এরপর ছোট গোলকের একটা আয়তন বার করেছো, তার মানে একটা ছোট গোলকে কতটা লোহা আছে তুমি পেয়ে গেছো। এবার তোমার শেষ কাজ কি ছিল মনে করে দেখো, ভাগ করার কথা বলেছিলাম, এটা যদি 10 কেজি লোহা থাকে, এটা যদি 2 কেজি লোহা থাকে, কটা গোলক তৈরি হবে, 5টা গোলক তৈরি হবে। তার মানে এই বড় আয়তন দিয়ে ছোট আয়তনটাকে তুমি ভাগ করে দাও। তাহলে তুমি শেষ কাজে আসছি, যদি বলে কটা গোলক তৈরি হচ্ছে গলিয়ে, তার মানে তুমি দুটো আয়তনকে ভাগ করে দাও, তাহলে কটা গোলক আছে তুমি পেয়ে যাবে। তাহলে আমরা শেষ কাজে আসছি, দেখে নিতে পারো তুমি পুরো জায়গাটা। আমরা ছোট গোলকের আয়তনে কটা গোলক তৈরি হবে সেটাতে আসছি। ওপর অংশটা মুছে দিচ্ছি আমি। এতএব মোট গোলক তৈরি হবে, এতএব মোট গোলকের সংখ্যা, বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তনটা উপরে দাও, কারণ যখনই গলিয়ে তৈরি করার কথা বলবে তখনই তুমি জানবে গলানো মানেই হয়ে গেল স্বাভাবিকভাবে আয়তন, কারণ গলানো মানে পদার্থ। তাহলে এই হলো বড় গোলকের আয়তন, আর বাই দিয়ে আমরা ছোট গোলকের আয়তনটা বসাচ্ছি। ছোট গোলকের আয়তন বাই দিয়ে, সরি, গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন দিচ্ছি, 11 × 7 × 7 বাই 3। তাহলে বড় গোলকের আয়তন উপরে দিলাম, ছোট গোলকের আয়তন আমরা নিচে দিচ্ছি, আর বাই দিয়ে দিলাম মানে ভাগ হয়ে গেল, ভাগ করে নিচ্ছি আমরা। এরপরে নিচে যেটা আছে সেটাকে উপরে উঠিয়ে দেবো, কারণ মনে করো 2/5 বাই 6 বাই 7 আছে সাপোজ। তা এতগুলো বাই রেখে তো অঙ্ক করা যায় না, যার জন্য আমরা কি করি পরের স্টেপে, 2/5টা রেখে দিলাম, উপরেটা যেমন আছে তেমনি, ইন্টু নিচেরটা যখন উপরে যাবে উল্টে যাবে, 6/7টা আমি 7/6 লিখতে পারি। যখনই আমার নিচেরটা উপরে যাবে তখন নিচেরটা উল্টে যায়,
গুণিতকে। এই নিয়মটা আমরা এখানে কাজে লাগাবো, তুমি দেখে নিতে পারো যদি কোনো অসুবিধা হচ্ছে। এই নিয়মটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে উপরে যেমন আছে থাক, 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7 বাই 3, আর নিচেরটা উপরে যদি উঠে যায় ইন্টু 3টা উপরে উঠে গেল, আর 11 7 এবং 7, 11 7 7 নিচে নেমে গেল। এটা যখন উপরে যাচ্ছে উল্টে যাচ্ছে। এরপর তুমি কাটাকাটি করে নাও, আমরা কাটাকাটি করে নিচ্ছি। 3 3 গেল, 11 2 22, 7 7 7 7, তাহলে পড়ে রইল 4 2 8, 8টি। এত 8টি গোলক তৈরি করা যাবে। আসছে আমরা 9 প্রশ্নে। 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হলো। পুরো প্রশ্নটা কি বোঝাচ্ছে? 3টা ছোট ছোট গোলক আছে, এই 3টা ছোট ছোট গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করছো। ভেবে না আবার সেই গোলক গলানোর প্রশ্ন। তাহলে একটু ছবি হয়ে যাক আগে। 3 4 5, 3টা গোলক, 1টা 2টা 3টা, একটা 3 সেমি ব্যাসার্ধ, একটা 4 সেমি ব্যাসার্ধ, আর একটা 5 সেমি ব্যাসার্ধ, 3টা গোলক। এই 3টা গোলককে গলিয়ে কি করা হচ্ছে? একটা নিরেট বড় গোলক তৈরি করা হলো। একটা বড় গোলক তৈরি করছো, একটা বড় গোলক তৈরি করলে মনে করো একটা বড় গোলক তৈরি হলো। তাহলে এটাকেও গুলিয়েছো, এটাকেও গুলিয়েছো এবং এটাকেও গুলিয়েছো, একটা বড় গোলক তৈরি করলে। স্বাভাবিক 3টা ছোট ছোট গোলক যদি তুমি গলাও একটা বড় গোলক তৈরি হবে। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বড় গোলকের ব্যাসার্ধ জানতে চাইছে কত। তার মানে প্রশ্নটা গিয়ে তোমার হলো এইখানে, এইটা কত, ব্যাসার্ধটা কত। তাহলে প্রথমত তুমি একটা জিনিস ভেবে নাও যে 3টা গোলককে যখন গলিয়ে বড় গোলক তৈরি করছো, তার মানে এই 3টা গোলকে যতটা লোহা আছে এর একার মধ্যে ততটাই লোহা আছে। যদি এটা 2 কিলো, এটা 3 কিলো, এটা 4 কিলো থাকে, তাহলে মোট এটা তুমি এটা 3 কিলো 4 কিলো 5 কিলো মনে করো যদি লোহা আছে, তাহলে তুমি এটা কত লোহা পাবে? 9 10 11 12 কিলো লোহা পাবে। মানেটা কি? ব্যাসার্ধ তো নয়, আসলে এর আয়তন এর আয়তন এর আয়তন। আগে বলেছি কতটা, যে 3টায় লোহা যতটা আছে এই একার মধ্যে ততটাই লোহা আছে। তার মানে তুমি 3টার আয়তন বার করো, কতটা লোহা আছে তুমি কি করে পাবে? এর মধ্যে কতটা পদার্থ আছে তুমি কি করে পাবে? আয়তনে পাবে। তাহলে তুমি 3টার আয়তন বার করো, বার করে যোগ করে দাও, যোগ করে যা হবে এর একার আয়তন সেইটা হবে। তাহলে এই 3টার আয়তন বার করে আগে যোগ করে নিই, এই কাজটা প্রিলিমিনারি আগে করে নাও, শেষে বড় গোলকে আসবো। এটা আমি একটু পরে বলছি, আগে এই 3টা হয়ে যাক। তাহলে তুমি 3টা গোলকের আয়তন বার করো। এবারে দুটো ভাবে করতে পারো, এক তো 3টার আলাদা আলাদা আয়তন লিখতে পারো, তারপর তাদেরকে যোগ করতে পারো, আর না হলে ডাইরেক্ট একসঙ্গে 3টা করে নিই। বেটার ওইটাই হবে, একসঙ্গে 3টা, কম লিখতে হবে। তাহলে প্রথমত 3টি গোলকের একটার ব্যাসার্ধ হলো 3 সেমি, আর একটা ব্যাসার্ধ হলো 4 সেমি, আর একটা ব্যাসার্ধ হলো 5 সেমি। যদি তোমাদের অডিওটা শুনতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, আসলে মাইকটা না থাকার জন্য ফ্যানটা বন্ধ রেখেছি, ওই জন্য যাতে রেকর্ডিংটা কিছুটা হলেও ঠিক হয়। হ্যাঁ, তো যাই হোক, এখন 3টা গোলকের আর লিখেছো, কিন্তু 3টার একই নামকরণ দেওয়া চলে না। তাহলে তুমি একটু একটু ডিফার করে দাও এগুলোকে। এটাকে R1 লিখে দাও, এটাকে R2 লিখে দাও, এটা R3 লিখে দাও। তাহলে প্রথমটার R1 3 সেমি, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ R2 ধরে নিলে 4 সেমি, তৃতীয় গোলকের ব্যাসার্ধ R3 তুমি 5 সেমি ধরে নিলে। এতএব 3টার আয়তন যোগ করা যায়। এতএব 3টি গোলকের মোট আয়তন, 3টি গোলকের মোট আয়তন সমান 3টি গোলকের মোট আয়তন। তুমি কি করবে? 3টার আয়তনকে যোগ করা যাক। তাহলে প্রথমে ফর্মুলাতে কি হবে? আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, এর সঙ্গে যোগ করব দ্বিতীয়টা 4/3 পাই আর কিউব, আরেকটা গোলক আছে 4/3 পাই আর কিউব। জায়গাটা ঠিক করে বুঝবে। 3টা গোলকের আয়তন, কিন্তু 3টার নাম আলাদা তুমি দিয়েছো। এটা R1, এটার ব্যাসার্ধটা R1, এটার ব্যাসার্ধটা R2, এটার ব্যাসার্ধটা আবার R3 ধরেছি। তাহলে এটাকে R1 দিয়ে দিলে, এটাকে R2 দিয়ে দাও, এটাকে R3 দিয়ে দাও। এই 1 2 3 তোমার অঙ্কে কোনো কাজে লাগবে না, কিন্তু নামকরণটা আলাদা তোমাকে দিতে হবে। তাহলে 4/3 পাই আর কিউব আর কিউব আর কিউব, 3টা হয়ে গেল। 3টার আয়তন আমরা লিখে নিয়েছি। 3টার আয়তন লেখার পর এবারে তুমি
মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে তিনটার আয়তনকে আমরা একেবারে যোগ করে দিয়েছি। এর আয়তন প্লাস এর আয়তন প্লাস এর আয়তন সমান এর আয়তন। তাহলে আমরা যোগ করে নিচ্ছি, মান বসাচ্ছি। তার মধ্যে একটা কাজ করে নাও, তুমি এগুলোকে একটু কমন নিয়ে নাও, সুবিধা হবে আমাদের। তাহলে 4/3 পাই, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, তাহলে 4/3 পাই তিনটা থেকে কমন নিয়ে নিলাম। পড়ে হলো R1 কিউ প্লাস R2 কিউ প্লাস R3 কিউ। দেখে নাও তুমি বিষয়টা, আমি তিনটা থেকে 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কমন নিয়ে নিয়েছি। তাহলে আমাদের কাছে পড়ে রইল R1 এর কিউ প্লাস R2 কিউ প্লাস R3 কিউ। এরপর তুমি মানটা বসিয়ে নাও, তাহলে 4/3 ইন্টু পাই, পাইটাকে ভেঙে নিতে পারো 22/7, আর নাহলে রেখেও দিতে পারো। R1 এর কিউব, R1 মানে কত 3, তার কিউব প্লাস R2 মানে 4, তার কিউব প্লাস R3 5, তার কিউব। R2 এগিয়ে যাওয়া যাক, 4/3 ইন্টু 22/7, আর 3 এর কিউব 3 3 কেন 3 9 27, 3টা 3 গুণ করলে 27, 4 কিউব 4 4 16, 4 16 64, আর 5 এর কিউব 5 5 25, 5 25 125। অতএব দেখে নাও, আশা করি অসুবিধা হওয়ার কথা না। আর একটু এটাকে সলভ করে নিই, 4/3 ইন্টু পাই 22/7, আর এটাকে ইন্টু দিয়ে দিলাম, এখানে সম্পর্কটা তো গুণিত আছে, তিনটাকে যোগ করে দিচ্ছি, 5 আর 4 9, 9 আর 7 16 6, হাতের হলো 1, 2 এর 3, আর 6 9 10 11 11 1, হাতের হলো 1, 1 আর 1 2, 216 হয়ে যাচ্ছে। দেখে নাও 216। এরপর একটু কাটাকাটি করে নিচ্ছি, যদি যায় একটু যাবে মনে হচ্ছে, 3 দ্বারা 3 7 21, আর 3 2 6 72। আর আশা করি কাটাকাটি গেল না, যা রয়ে গেল তা আমরা লিখে নিচ্ছি বাকিটা। পড়ে রইল 4 22 72, 4 ইন্টু 22 ইন্টু 72 ডিভাইডেড বাই, নিচে শুধু 7 পড়ে আছে, 4 ইন্টু 22 ইন্টু 72 ডিভাইডেড বাই 7। আর ইউনিটটা তুমি কি লিখবে সবসময় আয়তন বলে, আয়তন হলে ঘন একক হয়, তার মানে ঘন, আর এককটা তুমি দেখে নাও সেমি, সেমি বলে, তাহলে ঘন সেমি। তিনটা গোলকের মোট আয়তন তুমি পেয়ে গেছো। তুমি ভালো করে ভেবে না আরেকবার কথাটা কি ছিল, তিনটা গোলককে গলিয়ে বড় গোলক তৈরি করছো। তাহলে আমরা কি বলেছিলাম কথাটা, যে তিনটা গোলকে কতটা লোহা আছে তুমি দেখে নাও, তুমি পেয়ে গেলে তিনটা গোলকে কতটা লোহা আছে, একেবারে যোগ করে বার করে নিয়েছি। তাহলে তিনটা গোলকে যদি এতটা লোহা থাকে, তাহলে বড় গোলকও এতটা লোহা থাকবে, কারণ তিনটাকে গলিয়ে তৈরি করছো। তাহলে এইবারে তুমি বড় গোলকের আয়তনে এসো। দেখে নাও, আমি মুছে নিচ্ছি এবারে, এটা প্রয়োজনে পজ করে দেখে নেবে। তিনটা গোলকের আয়তন হয়ে গেছে, এরপর বড় গোলকের আয়তন আমরা আসছি। এত বড় গোলকটির ব্যাসার্ধ তো কিছু দেওয়া নেই, ওইটাই তো প্রশ্ন, ব্যাসার্ধ কত। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ তুমি কিছুটা ধরে নাও, ব্যাসার্ধ সমান ধরি বড়, আর যখন বড় গোলক যখন বড় আর ধরে নিতে পারো, আর সেমি একক তো দেওয়াই আছে সেমি, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ তুমি আর ধরে নাও। আয়তন কত হবে, এত যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর আয়তন কত হবে, নিশ্চয়ই একই হবে, 4/3 পাই আর কিউ, আরটা শুধু বড় হবে, ঘন সেমি, বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন সেমি। এরপর হিসাবটা কি দাঁড়ালো, এই তিনটা গোলকের আয়তন যা হবে এর একার আয়তন তাই হবে। আয়তন মানে তো কতটা লোহা আছে ভেতরে, এই তিনটা গোলকে কতটা লোহা ছিল, এতটা লোহা ছিল, আর বড় গোলকে কতটা লোহা আছে, আয়তন মানে এতটা লোহা আছে। শর্তানুসারে তুমি কি লিখতে পারো, এইটা আর এটা সমান, তিনটা যা এটা অর্থাৎ এত শর্তানুসারে আমরা সমান করে নিচ্ছি। এত শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান, এইটা সমান যেটা বেরিয়েছে 4 22 72, 4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 72 ডিভাইডেড বাই 7, 4 22 72 বাই 7 দুটো সমান করে নিয়েছি। এত এইভাবে কাটাকাটি করে নিচ্ছি আমরা একটু।
22 পাই আছে, পাইটাকে আমি 22/7 করে নিতে পারি। তাহলে পাইটাকে আমি 22/7 করে নিচ্ছি, এক লাইন কম লিখতে হবে। এবার সব ট্রান্সফার করে দাও। তাহলে একটা সমান পড়ে গেল, বা বা দিতে হয়, সব কিছু ট্রান্সফার করছে, আর কিউ পড়ে গেল। আর কিউ সমান 4 22 72, 4 22 72/7। আর এগুলো ট্রান্সফার করছি ওদিকে। তাহলে ট্রান্সফার করো, নিচে যা থাকবে উপরে চলে যাবে। 3 7 নিচে আছে, ট্রান্সফার করলে উপরে, আর 4 22 উপরে আছে, ট্রান্সফার করলে নিচে। দেখে নাও, আর কিউ আমি দুটো আয়তনকে সমান লিখেছি, অথবা আর কিউ সমান, বাকি সব ট্রান্সফার করছি। ট্রান্সফার করলে নিচের গুলো উপরে চলে যায়। 3 7 নিচে ছিল, উপরে চলে এলো, আর 4 22 উপরে ছিল, নিচে চলে এলো। একটু কাটাকাটি করে নিচ্ছি। 7 7 গেল, 22 22 4 4। এতএব আমাদের পড়ে আছে আর কিউ ইজ ইকুয়াল টু 72 আর 3 আছে। একটু জায়গাটা বুঝে নাও, যদি কারো অসুবিধা থাকে তুমি দুটো কাজ করতে পারো, কিউবকে ট্রান্সফার করে দিতে পারো, কিন্তু তাতে একটু সমস্যা হয়। বেটার হবে তুমি এটা যদি কিউব থাকে এটাকেও কিউব করে দাও। স্কোয়ার ট্রান্সফারটা ইজি হয়, কিন্তু কিউবটা ট্রান্সফারের চেয়ে এটাকে কিউব করে দাও। আমি একটু দেখিয়ে নিই কিউব কী করে করবো, যদি কারো অসুবিধা থাকে জায়গাটা। এই আর কিউব আছে তো, আর তুমি এমন কিছু করো যেন এটাও কিউব হয়ে যায়। কি করে করবে? 72কে একটু লসাও করে নাও। 2 36, 2 18, 2 9, 3 3। আচ্ছা, কিউ আমি পরে লিখছি, একটু বোঝানো দরকার হতে পারে। তাহলে আর কিউ সমান 72কে ভাঙলে তুমি কি কি পেলে? 2 2 2 3 3। লিখে নাও একবার, 2 2 2 3 3, 2 2 2 3 3। আর একটা 3 বাড়তি এখানে আছে, ওটা তো আর উড়ে যাবে না, ওটা রয়ে গেল, ওটাকে আর কে নিয়ে যাবে। এইবারে যেটা শেষ কাজ করার আছে সেটা হচ্ছে এত আর কিউ সমান, এটা যদি কিউব আছে তুমি এটাকেও কিউব করে দাও। উপায় কিভাবে? 3টাকে একটা ধরো, তাহলে 1টা 2টা 3টা 2 আছে, 3টা 2কে একটা 2 ধরো, ইন্টু 3টা 3কে একটা 3 ধরো। 3টাকে একটা ধরলেই সেটা কিউব হয়ে যায়। তাতে সুবিধা কি পেলে তুমি? এই কিউব আর এই কিউব কেটে যাবে দুটো, তার মানে কলমে কেটে দিও না, জাস্ট এই কিউব আর এই কিউব ট্রান্সফার হয়ে গেল। তাহলে এতএব আমাদের পড়ে কি থাকছে? আর সমান কিউব কিউব তো চলে গেছে, 3 দুগুণে আসলে 6 পড়ে রইল। আর হচ্ছে 6 সেমি। প্রশ্নটা কি চেয়েছিল দেখো, ব্যাসার্ধ চেয়েছিল, ব্যাসার্ধ মানে 6 সেমি। আমি যেটা তোমাদের বললাম যে কাটবে না, এটা কাটা না কেটে তুমি ডাইরেক্ট এটাকে বাদ দিয়ে দাও। তার কারণ হচ্ছে যে যদি কোনো কিছুকে তুমি ট্রান্সফার করো, মনে করো আর কিউবটা এদিকে আছে 6-এর কিউব, তাহলে আসলে আর সমান কিউব, আর এটা যদি ট্রান্সফার করো তাহলে 1/3 হয়। পাওয়ারটাকে ট্রান্সফার করলে 1/, হয়, এই 3 3 কেটে যাবে, তার মানে আর সমান 6 পড়ে থাকবে। এটা আমি অন্য সময় বোঝাবো তোমাদের আরো ডিটেলসে, যার জন্য না কেটে এভাবে রাখা দরকার। দেখে নাও।